নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হলো যে তোমরা 99% লোক কিন্তু সাবস্ক্রাইব না করেই আমার ভিডিওটা দেখছো। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু বিকামস দ্য ফার্স্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড টু প্লে 150তম T20I ম্যাচ? তো দেখি তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো, কার উত্তর সঠিক হয় আমি দেখব। খুবই ইজি একটা কোশ্চেন, আমি এর উত্তরটা চেষ্টা করব ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হচ্ছে জাপান কিছুদিন আগে একটা চন্দ্রযান মিশন লঞ্চ করেছিল। সেই চন্দ্রযান মিশনটার নাম হলো মুন স্নাইপার। লেট মি সে ইট অ্যাগেন, মুন স্নাইপার। জাপানের যে স্পেস এজেন্সি তাকে বলা হয় জাক্সা, ঠিক আছে? জাপানের স্পেস এজেন্সির নাম হলো জাক্সা। আশা করি তোমরা সবাই জানো এটাকে। এবং যে রোভারটা তারা লঞ্চ করেছিল, সেই রোভারটার নাম হলো সোরা কিউ। সোরা মানে হচ্ছে ব্রহ্মাণ্ড, আর কিউ মানে হচ্ছে কোশ্চেন। তার মানে ব্রহ্মাণ্ডকে জানার জন্যে যে রোভারটা তারা পাঠিয়েছে সেটাকে বলা হচ্ছে সোরা কিউ। জাপান হয়ে গেল পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে যে দেশটা চন্দ্রর উপর ল্যান্ডিং করলো। আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, ভারত, তারপরেই কিন্তু হয়ে গেল জাপান, যারা চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে সক্ষম হলো। দাঁড়াও তোমাদের ইমেজটা একটু দেখিয়ে নিই। এই যে ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরে এখানে ইউএসএ অবতরণ করেছিল, 2 নম্বরে রাশিয়া অবতরণ করেছিল, 3 নম্বরে করেছিল চায়না, এবং 4 নম্বর সাউথ পোলে কিন্তু ইন্ডিয়া অবতরণ করেছিল। ঠিক আছে, এবার তোমরা কিছু ইম্পর্টেন্ট নোটস নিয়ে নাও, যে নোটসটা কিন্তু চন্দ্রযান 3-র বিষয়ে তোমাদেরকে অনেকদিন পরে মনে করানোর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমি এই টপিকটা আবার নিয়ে আসলাম। চন্দ্রযান 3 আমরা সবাই জানি মোটামুটি, কিন্তু অনেকে হয়তো ভুলতে বসেছে জিনিসটাকে, তাই আমি আবার নিয়ে আসলাম। চন্দ্রযান 3 লঞ্চ করেছিল 14ই জুলাই 2023-এ, ল্যান্ড করেছিল 2023-এর 23 আগস্ট। ওই দিনকে কিন্তু ন্যাশনাল স্পেস ডে বলেও কিন্তু ঘোষণা করা হয়েছিল। সাউথ পোলে যে জায়গাটায় ল্যান্ড করেছিল, সেই জায়গাটাকে বলা হয়েছে কিন্তু শিবশক্তি পয়েন্ট। যে ল্যান্ডারটা আমাদের চন্দ্রযান 3-র সাথে গেছিল সেটা কিন্তু বিক্রম নামে আমরা জানি, এবং যে রোভারটা গেছিল সেই রোভারটার নাম ছিল কিন্তু প্রজ্ঞান, ঠিক আছে? আর যে ল্যান্ডারটা গেছিল সেটা হলো বিক্রম, আমাদের বিক্রম সারাভাইয়ের নামেই কিন্তু সুপরিচিত তিনি। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা ছিল, রিসেন্টলি হু বিকাম দ্য ফার্স্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড টু প্লে 150তম T20I ম্যাচ? T20 ইন্টারন্যাশনালের সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার কিন্তু হয়ে গেলেন রোহিত শর্মা। 150খানা T20 ম্যাচ কিন্তু খেলে পৃথিবীর সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার কিন্তু হয়ে গেলেন তিনি। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা নোট ডাউন করে রেখেছো জিনিসটাকে। এভাবে আমার সঙ্গে থাকো, সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হবো। সো ততক্ষণ পর্যন্ত বাই।